আমাদেরকে আমাদের সাথে যখন কথা হয়েছে তারা আশ্বাস দিয়েছে, তারা বলেছে এই সকল আইন পর্যালোচনা করে আবার নতুন করে আইন করা হবে। তো আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই, সেই সহযোগিতার জন্যই আজকে আমরা এখানে বসেছি। আমাদের যে সরকার গঠন করা হয়েছে, এই সরকার বাংলাদেশ নির্মাণের জন্য কাজ শুরু করেছে। এই সরকারের সাথে আমরা ছাত্ররা আছি, জনতারা আছে। শিশির বলেছে যে 1 কোটি ছাত্র আছে, আমি বলবো শুধু 1 কোটি ছাত্র না, 18 কোটি মানুষই এই সরকারের সঙ্গে আছে। কারণ আমাদের আন্দোলনে সর্বশেষ পর্যায়ে আপনারা দেখবেন যে কৃষক, শ্রমিক, নিয়মিত মানুষ সবাই এর সঙ্গে জড়িত ছিল। আমরা দেখেছি ঘর থেকে ঘরের বউরা আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে, একটা শিশু আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে। তো এখানে 1 কোটি বা 2 কোটি বলার সুযোগ নেই। এই সরকার যে গঠন হয়েছে 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গঠন হয়েছে। আমরা বিশ্বাস করি আমরা ছাত্র জনতা মাঠে আছি, মাঠে থেকে এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে আগামীর একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামীতে কখনোই আর সাংবাদিকদের ওপর যে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে, তাদের হাত, তাদের কলম, তাদের ক্যামেরা যেভাবে বন্ধ করে রাখা হয়েছিল, আগামীতে এই সুযোগগুলো আর থাকবে না। আপনারা স্বাধীনভাবে কাজ করবেন। আপনারা ইতিমধ্যে আমাদের অনেকেই বলছেন যে মাইনরিটি একটা ইস্যু, আমরা স্পষ্ট করছি আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ চাই। এই বাংলাদেশে কোনো মাইনরিটি বলে কিছু থাকবে না। আমরা সবাই বাঙালি হিসাবে আমরা সমতার ভিত্তিতে এই দেশে সহ অবস্থান করবো। এখানে কোনো মাইনরিটি বলে কিছু নাই। কেউ যদি এই মাইনরিটি শব্দ ব্যবহার করে কিংবা আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী সহ আরো ক্ষুদ্র নির্গোষ্ঠী সহ যারা আছে তাদেরকে যদি ভুল বুঝিয়ে উস্কে দিয়ে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমরা স্পষ্ট করে বলছি তাদের আমরা শক্ত হাতে মোকাবিলা করবো। যে ছাত্র জনতা আওয়ামী ফ্যাসিস্টের মতো এমন একটা ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছে, তাদের জন্য এই ষড়যন্ত্রকারীদেরকে মোকাবিলা করা কঠিন কিছু হবে। আমি আর আজকে নতুন কিছু বলবো না, শুধুমাত্র এতটুকুই বলার জন্য এসেছিলাম। আপনারা এর আগে স্বাধীনভাবে কাজ করতে পারেন নাই, কিন্তু এখন আপনারা স্বাধীনভাবে কাজ করেন। ভারতে আমরা দেখছি মাইনরিটি ইস্যুকে কেন্দ্র করে তারা আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যাচার করছে, আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তারা তুলে ধরার চেষ্টা করছে অনেক মিথ্যাচার। আপনাদের আমরা সহযোগিতা চাই আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যাতে বাংলাদেশের যে বাস্তবতা সেগুলো তুলে নেওয়া হয়। আপনারা সকলেই জানেন আমাদের এখানে যারা আছে তারা ইতিমধ্যে পরিষ্কার করছে এদেশের মুসলিম জনতা সহকারে সকলে মিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের যে ধর্মীয় উপাসনালয় আছে আমরা এখন পর্যন্ত পাহারা দিচ্ছি। আজকে রাতেও আমাদের প্রত্যেকটা মন্দিরে একটা করে টিম গঠন করা হয়ে গেছে যাতে করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এবং আমরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আছে তাদের সাথে আলোচনা করেছি। এছাড়াও আরো যে হিন্দু বৌদ্ধ সহ অন্যান্য যে আমাদের সম্প্রদায় আছে তাদের সাথে আমরা আলোচনা করেছি, তাদেরকে আশ্বস্ত করেছি, তারা আশ্বস্ত হয়েছে, তারা আমাদেরকে বলেছে তারা এই আন্দোলনে আমাদের সাথে যুক্ত ছিল। আর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এই সরকার যেহেতু তারা আমাদের সাথে অংশগ্রহণ করেছিল, এই সরকার তাদের সরকার, তারা এটা বলেছে এবং তারা এই দুষ্কৃতিকারীদের সাথে নেই। এরপরেও কিছু সাধারণ মানুষ কিছু দুষ্কৃতিকারীর মোটিভেশন হয়তো বিভ্রান্ত হচ্ছে। এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা পাচ্ছি। আপনারা এই সঠিক তথ্য তুলে ধরবেন যে আমরা আমাদের দেশে সকলের নিরাপত্তার জন্য কাজ করছি, আমাদের সরকার সকলের নিরাপত্তার জন্য কাজ করছে। যেখানে অন্যায় হোক না কেন, যেখানে অবিচার হোক না কেন, সেখানেই ছাত্র জনতা মিলে আমরা প্রতিরোধ করে তুলবো। এছাড়া প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করবো। আমরা একটা বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশের প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমি এই বলে